नमस्कार बंधुरा रमिस किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा भिन्न धरनेर पातुड़ी रेसिपि निये एसेछि। माछटा आमी एखाने 4टी भोला माछेर पिस नियेछि, ठीक आछे। आर एटाके आमी नुन हलुद दिये माखिये नियेछि। आर एटार नाम होच्छे एक्चुअली गंधराज पातुड़ी, गंधराज फिश पातुड़ी। तो आमी এটা শুরু করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ সরষে, কালো সরষে নিয়েছি। আর 2 চামচ নিয়েছি পোস্ত। এইটাকে আমি প্রথমে একটুখানি পেস্ট করে নেব। এটা আমি মিক্সটা করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি যে জিনিসগুলো দেব সেটা হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর যে রাইনটা মানে জেস্টটা নিয়েছিলাম, এটা গন্ধরাজের জেস্ট, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ, বড় চামচের 1 চামচ নারকেল। তো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করছি 1/4 গন্ধরাজ লেবু। এটা বেশ ভালো টেস্ট লাগবে। এটা নতুনত্ব, একদম করে দেখবেন, একটু টক টক লাগে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি এখানে দিচ্ছি নুন। অল্প আমি মাছে যখন আমি পেস্টটা বানিয়েছিলাম তখন দেখেছিলেন যে আমি অল্প নুন দিয়েছি। তো আমি এখানে আরেকটু নুন আমি অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করছি সরষের তেল। আচ্ছা, ঝালটা আর নুনটা আপনার নিজেদের স্বাদ মতন এটা খাবেন। আর এরপর আমি এখানে অ্যাড করছি হলুদ। ব্যাস, মশলা রেডি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। কলা পাতাগুলো আমি এখানে একটা একটা করে সবকটা সেঁকে নেব, কারণ তাহলে এটা আমার ভাঁজ যখন করব তখন ভাঁজ করতে সুবিধা হবে। এবার আমি 4টে কলা পাতা, যে 4টে মাছের জন্য এনেছি, সেটা মধ্যে সবকটাতে অল্প অল্প করে তেল লাগিয়ে নেব। আমি সবকটা কলা পাতাতেই তেলটা লাগিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে মাছের পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে উপরে একটা করে কাঁচা লঙ্কা। এইভাবে করে এবার এই সুতোটা দিয়ে বেঁধে নেব আমি। এইভাবে করে এই বেঁধে নিলাম। একটা হয়ে গেল, আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও এরকম ভাবে আমি কলা পাতাটা নেব, নিয়ে মাছটা এখানে রাখবো। রেখে এখানে আমি কিছুটা পেস্ট অ্যাড করছি। আর তারপর আমি 1 পিস কাঁচা লঙ্কা এর উপর এরকম ভাবে দিয়ে দিলাম।
আবারও এরকমভাবে একটা ফোল্ড, নেক্সট এইভাবে একটা ফোল্ড, তারপর এদিক থেকে তুলে এখানে আর এদিক থেকে তুলে এখানে, ব্যাস একটা পকেটের মতন হয়ে গেল। এবার এইভাবে বেঁধে দেব। ব্যাস, গ্যাসটাকে এবার আমি জ্বালিয়ে নিচ্ছি কড়াই। আর কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা শুধুমাত্র একটুখানি ছড়িয়ে নেব আর কি। তেলটাকে আমি একটু গরম করে তারপর এর মধ্যে দিয়ে দেবো। একটা করে আমি পাতুরিগুলো কলার এইগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এতে লিডটা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এটা খুলে নিচ্ছি। দেখুন এক পিঠ সুন্দর হয়ে গেছে। এবার আমি আর এক পিঠটা আবার 5 মিনিটের জন্য ভাজতে দিয়ে দেবো। এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট পর আমি ফিরে এসেছি। গ্যাসটাকে এক্ষুনি আমি হাই করেছি, হয়ে গেছে। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে রাখছি, রেখে তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি। তো আমি এক পিস নিয়ে চলে এসেছি, এটা আপনাদের দেখাচ্ছি কেটে সুতোটা কেমন হলো। আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে আমার পাশে থাকবেন। আর তলায় যে বেল আইকনটা আছে সেটা প্রেস করলে আমি যখনই কোনো নতুন ভিডিও করব তখনই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যতটা সম্ভব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার চেষ্টা